আজকে খেলাম পেঁপে ভর্তা, কিন্তু এই ভর্তা খেয়ে যে সবার অবস্থা এমন হবে তা কেউ কল্পনাও করিনি। তো চলুন শুরু করা যায়। আমি তখন আমার আস্তানায় শুয়ে শুয়ে দোলন খাচ্ছিলাম, হঠাৎ মাথায় আসলো আজকে পেঁপে ভর্তা খাওয়া যায়। যেই ভাবনা সেই গাছ। এরপরে আমি জাহিদ আর রাকিব চলে গেলাম আমাদের পেঁপে গাছের কাছে। জাহিদ প্রথমে পেঁপে পাড়ার চেষ্টা করে, কিন্তু ঠিক মতো না হয় শেষমেশ গাছই কেটে ফেললাম। সেখান থেকে আমরা 3-4টে পেঁপে নিয়ে আসি আর বাকিগুলো রেখে দিই। এরপরে জাহিদ আর রাকিব চলে যায় পেঁপেগুলো ধোয়ার জন্য। পেঁপে ধোয়া শেষ হলে ভর্তা বানানোর জন্য যা যা দরকার সব নিয়ে আমরা আবার আমাদের আস্তানায় ফিরে আসি। এরপরে রাকিব পেঁপে কাটা শুরু করে দেয় আর আমি তখন দোলনায় শুয়ে শুয়ে দোলন খাচ্ছিলাম। এরপরে আমি গিয়ে রাকিবের কাছে যাই কাজ ঠিক মতো হচ্ছে নাকি সেটা নজরদারি করার জন্য। এরপরে পেঁপে পরিষ্কার করে যখন একটা পেঁপে কাটা হয় তখন দেখি একটা হালকা পাকা টাইপ, তাই সেখান থেকে হালকা কেটে আমরা খাওয়া শুরু করে দেই। এর মধ্যে শামিম চলে আসে, শামিমকে দিয়ে পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে আনার জন্য পাঠিয়ে দেই এবং সে সবগুলো ধুয়ে আবার চলে আসে। এদিকে জাহিদ আর রাকিব মরিচ পোড়ানোর জন্য আগুনের ব্যবস্থা করে যাতে ভালো টেস্ট পাওয়া যায় সেই জন্য। তখনও আরামে দোলনায় দোলন খাচ্ছিলাম। এরপর আমি গিয়ে পেঁপে কাটতে সাহায্য করি, যেহেতু রাকিব অনেকক্ষণ ধরে সব কাজ করেছে। পরে আমার দেখে দেখি জাহিদও করে দেয় আর শেষে রাকিব সবকিছু ফাইনাল করে ফেলে। সব প্রস্তুত হয়ে গেলে রাকিব মরিচ আর লবণ দিয়ে মাখানো শুরু করে দেয়। এর মাঝে একটু সরষের তেলও দেওয়া হয়, যেটা আর ভিডিও করা হয় না। এরপর আমরা খাওয়া শুরু করে দেই। সত্যি বলতে এভাবে পেঁপে ভর্তা আমি ফর দা ফার্স্ট টাইম খেলাম আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এর মাঝে মুজাহিদ ভর্তার গন্ধ পেয়ে দৌড়ে চলে আসে, তারপর ওকে ভর্তা দেওয়া হয় আর সবাই মিলে মজা করে খাওয়া শেষ করলাম।